আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে গাম্বুরা রোগের ভ্যাকসিন করলাম। তো এই কারণে প্রথমে আমরা খাবারের পাত্র এবং পানির পাত্রগুলো সরিয়ে নিচ্ছিলাম। তারপর আমরা মাঝখান দিয়ে একটা ব্যারিকেড করে নিচ্ছিলাম, যেন যে মুরগিটাকে ভ্যাকসিন করা হবে ওইটাকে এক সাইডে রাখা যায়, যেন আমাদের মুরগিগুলোকে চিনতে অসুবিধা না হয়। তো এভাবে আমরা ভালো করে ব্যারিকেডটা দিয়ে নিচ্ছিলাম, কেননা মুরগির বাচ্চাগুলো এক সাইড থেকে আরেক সাইডে নিচ দিয়ে যাইতে পারে, তাই আমরা নিচে ভারী কিছু দিয়ে নিচ্ছিলাম যেন মুরগির বাচ্চাগুলো এক সাইড থেকে আরেক সাইডে যাইতে না পারে। তো এভাবে ভালো করে ব্যারিকেডটা আমরা দিয়ে নিচ্ছিলাম, এবং ব্যারিকেডটা দেওয়ার পরে এখন আমরা ভ্যাকসিনটা পানিতে গুলে নেব। এবং ভ্যাকসিনটা পানিতে গুলার জন্য আমরা প্রথমে পানিটাকে গরম করে নিয়েছিলাম, এবং পরিমাণ মতো পানি গরম করার পরে আমরা ওটাকে আবার ঠান্ডা করে নিয়েছিলাম। তো ওটার ভিতরে ভ্যাকসিনটা গুলার পরে এখন আমরা প্রত্যেকটা মুরগিকেই পরিমাণ মতো ভ্যাকসিন খাইয়ে দিচ্ছিলাম। এবং ভ্যাকসিন খাওয়ানোর পরও মুরগির বাচ্চাগুলোকে ব্যারিকেড দ্বারা এই সাইডে রেখে দিয়েছিলাম, যেন আমরা চিনতে পারি যে কোন মুরগিটাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং কোন মুরগিটাকে দেওয়া হয়নি। তো এভাবে আমরা একে একে প্রত্যেকটা মুরগিকেই ভ্যাকসিন করে নিচ্ছিলাম। প্রত্যেকটা মুরগিকে ভ্যাকসিন করে নেওয়ার পরে এখন আমরা মুরগির যে নিচে যে তুষটা আছে আমরা ওই তুষটা পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু অনেক দিন ধরে এখানে আছে। তো এটা নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা তুষটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম ভালো করে, এবং তুষটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা মুরগির জায়গাটাও একটু বড় করে দিব, যেন ওরা ভালোভাবে থাকতে পারে, যেহেতু গরমের দিন। এই কারণে আমরা জায়গাটাও পরিষ্কার করে তারপর এখানে আমরা জায়গাটা একটু বড় করে দিব। তো মুরগির তুষগুলো সরিয়ে নেওয়ার পরে এখন আমরা এই প্লেন শিটটাকে একটু বড় করে দিচ্ছিলাম, যেন মুরগিগুলো ভালো করে থাকতে পারে। এই কারণে আমরা প্লেন শিটটা খুলে এবং জায়গাটা বড় করে নিচ্ছিলাম। এবং জায়গাটা বড় করে নেওয়ার পরে এখন আমরা যে কাঠের গুঁড়ো দিয়ে দিব নিচে, যেন মুরগিগুলো সুন্দর মতো থাকতে পারে। প্লেন শিটটা ভালো করে বড় করে নেওয়ার পরে এখন আমরা কাঠের গুঁড়াগুলো দিয়ে দিব। তো এই কারণে আমরা কাঠের গুঁড়ার বস্তা, যে বস্তাটা আছে আমাদের কাঠের গুঁড়া, তো এখান থেকে আমরা কাঠের গুঁড়া নিচে ঢেলে নিচ্ছিলাম। এবং ঢেলে নেওয়ার পরে এখন আমরা কাঠের গুঁড়াটা ভালো করে সব জায়গায় সমানভাবে দিয়ে দিব, যেন বাচ্চারা ঠিক মতো থাকতে পারে। তো এই কারণে আমাদের মধ্যে একজন ভিতরে ঢুকে সব জায়গায় ঠিক মতো আমাদের কাঠের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছিল। তো কাঠের গুঁড়াগুলো দিয়ে হওয়ার কিছুক্ষণ পরে আমরা খাবার পানি দিয়ে দিব। তো আপনারা সবাই আমাদের জন্য এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন।